স্বামী নেই? না, স্বামী মারা গেছে 3 বছর হয়ে গেল। 3 বছর হয়ে গেছে। ছেলেও তো নেই? না, ছেলে পৃথিবী জ্বালায় দিয়ে বাচ্চাটা পড়াশোনা করে, সেটা আমরাও মানে একটু সাহায্য বাড়ির ঘরের অবস্থা মানে কি অবস্থা দেখছো? সবাই আমার দর্শকরা প্লিজ দেখতে পাচ্ছেন, একটু দেখবেন। দেখুন চালের অবস্থা ওনার। থাকতে পারে না, এই যে মানে বৃষ্টি পড়লে ভিতরে ঢুকে থাকে। তোমাদের ঘরে চাল ডাল আছে? চাল ডাল নেই? ওহো, এইটার ভিতরে চাল? হাড়িও নেই? দেখি একটু চালটা দেখা যাবে? ইস, রেশনের চাল খায়। ওহো, তোমার বই খাতা পেন যা যা লাগবে আমাকে বলবে, ঠিক আছে? আমি তোমার পুরো পড়ার দায়িত্ব আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, বাথরুম পায়খানা নেই? খুবই অসহায় বোনটা, না খেয়ে আছে, মানে বোনদের ঘরে চাল ডাল কিচ্ছু নেই। তো আপনারা তো দেখেছেন খুবই কষ্টের দিন কাটছে বোনদের বাথরুম পায়খানার জায়গা পর্যন্ত নেই। আপনাদের বলছি প্লিজ যারা যারা দেখছেন একটু ভিডিওটা শেয়ার করবেন আর এই অসহায় বোনদের পাশে থাকবেন একটু। আমি তো আছি, আমি চেষ্টা করব, আমি যতটুকু পারি আমার সাধ্যমতো আমি বোনদের পাশে থাকবো। আমাদের একটু বাজার করে দিলাম, হ্যাঁ যা আমি একটু দেখি পারলাম। অবশ্যই অবশ্যই অবশ্যই। দিদা, ও বাড়িতে আছো? একটু বাইরে আসবে? হ্যাঁ, আসুন আসুন আসুন, বাইরে আসুন। ও, একটু বাইরে আসবেন? তো ইনি কে হয়? ইনি স্যার আমার পিসি হয়। ও, পিসি। হ্যাঁ, ওনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে স্যার এনার 2টা মেয়ে, একটা মেয়ে বিয়ে হয়ে গেছে, হ্যাঁ। আর একটা ছোট বোন আছে, আর কেউ নাই, একাই। ও, স্বামী নেই? না, স্বামী মারা গেছে 3 বছর হয়ে গেল। 3 বছর হয়ে গেছে। ছেলেও তো নেই? না, ছেলে নেই স্যার। ও, তো আর্নিং কিভাবে হয় ওনার? রানিং স্যার কিছু হয় না বলতে, একটু টাকু বাগানে কাজ করতো, এখন তো বাগানে মিশিং হয়ে গেছে, বাগানও একটু চলতেছে না। আর যে বাড়ি বাড়ি মনে করো যারা যারা যায়, যেরকম দেয় খাওয়ার, সেরকম ভাবেই চলে, 10 টাকা 20 টাকা এরকমভাবেই চলে। যাই হোক, একটু কিছু বলবেন? উনি কি বলতে পারে কিছু? না, বলতে পারবে না কিছু, মনে হয় একটু শুনে কম তো। ও, কানে কম শোনে? কানে কম শুনে। উফ, যাই হোক, ওনার কষ্ট, মানে কেউ নেই ওনার ফ্যামিলিতে, একমাত্র উনি। দুটো মেয়ে ছিল, তো দুটো মেয়ের বিয়ে হয়ে গেছে। না, একটা বিয়ে হয়েছে, একটা ছোট 11 বছর। ও, একটা 11 ছোট, বছর, হ্যাঁ। 11 বছর। একটু না, উনি পড়তেছে এখন 5 6 এ বোনটাকে পড়তেছে। একটু ডাকা যাবে? হ্যাঁ, একটু ডাকুন না। কই বোনটা? বাড়িতে আছে। কই, আসো বোন। তো এই ফ্যামিলিটা খুবই কষ্টে আছে, মানে একটা মেয়ের বিয়ে দিয়েছে, এখন এই বাচ্চা মেয়েটা আছে। বোন, তোমার নাম কি? মুনমুন রায়। ও, মার নাম কি? ও, এখানকার জায়গাটার নাম কি বলতে পারবে? ডাঙ্গাপাড়া। মানে ডাঙ্গাপাড়া ফুল অ্যাড্রেসটা একটু বলো, তাহলে আমার দর্শকরা দেখ। হ্যাঁ, ও, শাহডাঙ্গি। যাই হোক, তুমি কোন ক্লাসে পড়ো? 8-এ? কোন স্কুল? শাহডাঙ্গি হাই স্কুল। যাই হোক, বোন পড়াশোনা করছে, মার পক্ষে খুবই অসুবিধা হচ্ছে, মানে এত কষ্টে দিন আনে দিন খাচ্ছে। তোমার বাবা কবে মারা গেছে? 3 বছর হয়েছে। ও, যাই হোক, তো তোমাদের খাওয়া দাওয়া কোথার থেকে আসে আমি একটু বলবে আমাকে? বা মা কাজ করে কি? মা কাজ করে। যাই হোক, মা কোথায় কাজ করে? ও, চাপাতি বাগানে। যাই হোক, এই বোনটা খুবই কষ্টে আছে। একটু তোমাদের ঘরটা একটু দেখা যাবে? হ্যাঁ, দেখা যাবে। একটু দেখাবে বোন? তো আমি বললাম কি স্যার, ব্যাপার হচ্ছে লাইন নাই, বাচ্চাটা পড়া। স্যার বলতে হবে না আমাকে। দাদা বললাম। হ্যাঁ, যাই হোক, হ্যাঁ, বাড়িতে ব্যাপার হচ্ছে লাইন নাই। হ্যাঁ, তো একমাত্র লাইন নাই, অন্ধকারে থাকে, মানে কুপি টুপি জ্বালাই দিয়ে বাচ্চাটা পড়াশোনা করে, সেটা আমরাও মানে একটু সাহায্য যেটুকু করি। হ্যাঁ। তো বাড়িটা মনে পুরো 3 ভাঙা আছে, আপনি দেখুন, যাই হোক, একটু দেখা যাবে? হ্যাঁ, আসুন একটু বোন, একটু চলো চলো। যাই হোক, এই বাড়ির অবস্থা, এটা 3 দান পুরো ভাঙা। বাড়ির ঘরের অবস্থা মানে কি অবস্থা দেখছো? সবাই আমার দর্শকরা প্লিজ দেখতে পাচ্ছেন, একটু দেখবেন। দেখুন চালের অবস্থা ওনার। থাকতে পারে না, এই যে মানে বৃষ্টি পড়লে ভিতরে ঢুকে থাকে, চুবির খাটে নিচে তোলে। বাড়ি ঘরের পুরো অবস্থা খুবই খারাপ, মানে ভাবা যাচ্ছে না। তিরফল মানে প্লাস্টিক দিয়ে রেখে দিয়েছে, অনেক কষ্ট। বোন, তুমি এইখানেই থাকো? তোমরা এইখানেই থাকো? হ্যাঁ, ও, যাই হোক,
অনেক কষ্টে আছে। যাই হোক, তোমাদের ঘরে চাল ডাল আছে? চাল ডাল নেই? ও, একটু দেখাও, চাল আছে? যাই হোক, এইটার ভিতরে চাল? ও ও, হাড়িও নেই? দেখি একটু চালটা দেখা যাবে? ইস, রেশনের চাল খায়। ও ও, যাই হোক, অনেক কষ্টে আছে, মানে ভাবা যাচ্ছে না। শুধু আর ঘরে সবজি টবজি নেই তোমাদের? শুধু এইটুকুই চাল ওদের, মানে ভাবা যাচ্ছে না, এত কষ্টে আছে। তো বোনটা অনেক কষ্টে আছে। তো বোন, তোমার পড়াশোনার যদি দায়িত্ব আমি নিই, তুমি পড়বে? হ্যাঁ, তোমার পড়ার সব দায়িত্ব যদি আমি নিই, ঠিক আছে? বই খাতা পেন যা লাগবে, ঠিক আছে, আমাকে বলবে, এই দাদাকে বলবে, যদি দাদা খাতা লাগবে, আমার পেন লাগবে, আমি অবশ্যই দিব, ঠিক আছে? তো যাই হোক, বোনটা এখানে থাকে। বোনের ঘরের অবস্থা খুবই খারাপ। আমার দর্শকরা দেখছো, প্লিজ সবাই একটু দেখবে। এই ঘরের অবস্থাটা এত খারাপ, সে ভাবা যাচ্ছে না। বোন, একটু বাইরে আসো। বোন, বললাম তুমি কি পড়াশোনা করতে চাও? তো যাই হোক, এখন কোন ক্লাস হচ্ছে তোমার? ক্লাস 8। তোমার বই খাতা পেন যা যা লাগবে আমাকে বলবে, ঠিক আছে? আমি তোমার পুরো পড়ার দায়িত্ব আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, বলবে দাদা আমার পেন খাতা নেই, আমাকে দিয়ে যাও, ঠিক আছে? আমি এসে দিয়ে যাব। আর তোমাদের জন্য আমি কিছু বাজার করে নিয়ে আসি। হ্যাঁ, থাকো, আমি তোমাদের জন্য যাই পারি, যতটুকু পারছি আমি তোমাদের জন্য কিছু বাজার করে নিয়ে আসি, ঠিক আছে? আমি আরেকজনকে ডাকছি, যে যার জন্য আমি এই জায়গায় আসতে পেরেছি। তো উনি কিছু বলবে ওনার সম্বন্ধে, একটু বললে ভালো হয়। ঠিক আছে, আমরা এটাই বলবো যে যারা যারা এই দাদার ভিডিও, আপনার ভিডিও দেখছে, তারা অবশ্যই একটু পেজটাকে শেয়ার করবে। আর আমাদের এরকম মানুষের পাশে থাকানোর খুবই দরকার। তো আমি সবাইকে বলবো, এই মাসিটা, এদের বাড়িতে একটা ছোট বোন আছে, খুবই অসহায়। আজকে থাকার মতন তার কাছে কোনো ব্যবস্থা নাই, উপরে প্লাস্টিক বা ঘরে কিছু খাওয়ার নেই। তো সবাই একটু যদি সহযোগিতা করে তো খুব ভালো লাগবে। আর আমিও অবশ্যই আসবো, আমি ইন্টারন্যাশনাল ওমেন কাউন্সিল থেকে, তার পক্ষ থেকে আমিও খুব শীঘ্রই আসবো। অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যাই হোক দিদা, থাকো, আমি একটু তোমার জন্য বাজার করে নিয়েছি। হ্যাঁ, একটু থাকবেন, থাকো বোন, আমি আসছি। হ্যাঁ, হিসাব করুন। 380, ঠিক আছে, দিয়ে দিন। হ্যাঁ, ওটা ব্যাগে দিয়ে দিন, ওগুলো ভর্তি করে দিন ব্যাগে। হ্যাঁ, ওকে। বোন, তোমার নাম কি? মুনমুন রায়। মার নাম কি? সরলা। বোনটা অনেক কষ্টে আছে। বোনটা মানে দিন আনে দিন খায়। মা কাজ করছে, কিন্তু তারপরেও চাপাতি বাগানে কাজ করে, দিনে হাজিরা দেয় 80 টাকা বা 100 টাকা। তো যাই হোক, সেই হিসেবে খুবই কম, বোনদের সংসারই চলে না। জল পরে উপর ঘুমাতে পারি না। ও, যাই হোক, দর্শকরা দেখেছেন বোনটার ঘরের অবস্থা খুবই খারাপ। তো আমি আপনাদের পুরোটাই দেখালাম। আর এই সাইডটা, বোন, এই সাইডে তোমাদের জায়গা? বাথরুম পায়খানা কোথায় তোমাদের? হ্যাঁ, বাথরুম পায়খানা নেই? মানে বোনদের বাথরুম পায়খানার জায়গা নেই, এই সাইডেও নেই, কোথাও নেই? তাহলে কোথায় যাও তোমরা, বাইরে? সামনে নদী আছে, নদীতে হয়তো যাই। ইস, এত বড় হয়েছো, যাই হোক, তোমাদের বাথরুম পায়খানা নেই, তো খুবই কষ্ট লাগলো। যাই হোক, এই সাইডে জায়গা আছে তোমাদের? এই সাইডে একটু জায়গা আছে। যাই হোক, একটু চলো, একটু দেখাও। যাই হোক, এইখানে একটু জায়গা আছে, যাই হোক, দেখবো, চেষ্টা করব।
এই জায়গায় মনে হয় ওনাদের টয়লেটের জায়গা। তো যাই হোক, অনেক কষ্টে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই ঘরেই থাকে বোন আর মা কথা বলতে পারছে না। তো সেই বোনটা করুণ অবস্থা, মানে বাবা নেই, মাথার উপর যে ছাদটা সেই ছাদটা নেই, যার জন্য বোনটা অনেক কষ্টে আছে। তো যারা যারা আমার ভিডিওটা দেখছেন, প্লিজ সবাই একটু শেয়ার করবেন, আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট সবাই করবেন। যাই হোক, খুবই অসহায়, বোনটা না খেয়ে আছে, মানে বোনদের ঘরে চাল ডাল কিচ্ছু নেই। তো আপনারা তো দেখেছেন, আমি এসেছি, এটা কোন জায়গাটা বোন? ডাঙ্গাপাড়া, শাহডাঙ্গি ডাঙ্গাপাড়া। তো খুবই কষ্টের দিন কাটছে বোনদের বাথরুম পায়খানার জায়গা পর্যন্ত নেই। আমি দেখার পরে দেখি শুধু একটা বাথরুমের জায়গা আছে। তো মানে বাথরুমটা কি বলবো, সেই পরিস্থিতি নেই, সেই যে জায়গাটা করবে, ওদের দিন আনে দিন খাচ্ছে। সেই জায়গাটার থেকে আপনাদের বলছি, প্লিজ যারা যারা দেখছেন একটু ভিডিওটা শেয়ার করবেন, আর এই অসহায় বোনদের পাশে থাকবেন একটু। আমি তো আছি, আমি চেষ্টা করব, আমি যতটুকু পারি আমার সাধ্যমতো আমি বোনদের পাশে থাকবো। কাকিমণি কথা বলতে পারে না, যাই হোক কাকিমণির ফিলটা আমি বুঝতে পারছি। আর বোন ক্লাস 8-এ পড়ে। তো কাইন্ডলি কেউ যদি চান বোনটার পড়ার দায়িত্ব নয়, তো প্লিজ সবাই একটু দায়িত্ব নিলে ভালো হয়। আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, সবাইকে বলছি, হাত জোর করে বলছি, যদি পারেন এই ছোট বোনটা পড়াশোনার দায়িত্ব যদি নিতে চান, প্লিজ কন্ট্যাক্ট করবেন। আর বোনদের অবস্থা খুবই খারাপ, যদি পারেন সবাই একটু হেল্প করবেন। আমি এসে বোনদের দিয়ে যাব, যা পাবো আমি বোনদের সব কিছু দিয়ে যাবো। এই যে বোন, তোমাদের একটু বাজার করে দিলাম, হ্যাঁ, যা আমি একটু দেখি পারলাম। অবশ্যই 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 আমার যতটুকু সাধ্য হয়েছে আমি চেষ্টা করেছি। ধরো এখানে চাল আছে। তো আপনারা সবাই আমাদের এই ভাইটা ইউটিউব চ্যানেল ভাই আমাদের বাড়িতে আসছে, আমাদের পাড়ারই এই মাসিমণির কাছে। তো উনি আজকে বাড়িতে চাল ছিলেন না, এমন পরিস্থিতি, তো এখানে চাল ডাল যা কিছু খাওয়ার আছে তো উনি এদের হাতে তুলে দিয়েছেন। তো আপনারা প্লিজ, আমি হাত জোর করে বলছি, আপনারা এরকম অসহায় মানুষের পিছনে থাকো। আর অবশ্যই আমরাও আছি, ভাই আছে, আমি আছি, আমরা থাকবো। তো তোমরা সবাই মিলে যদি একটু সহযোগিতা করো খুবই ভালো হয়। আমাদের অ্যাড্রেস হচ্ছে শাহডাঙ্গি জলডুমুর ডাঙ্গাপাড়া। তো আপনারা সবাই একটু ভাইয়ের চ্যানেলটাকে দেখবেন, একটু শেয়ার করে দেবেন, আর অবশ্যই একটু এই মানুষের পাশে থাকার জন্য অবশ্যই অবশ্যই অনেক অনেক থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যে আমাকে এই ফ্যামিলিটার দায়িত্ব নিতে দিয়েছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও তো আপনি ডেকেছেন, আমি এসেছি, তাতে আবার বলার ভাষা নেই আপনাকে। থ্যাংক ইউ। তো যাই হোক বোন, তোমরা নিয়ে নাও ওটা, হ্যাঁ ঠিক আছে, ওটা রেখে দাও। হ্যাঁ, ঘরে রাখো এটা। যাই হোক বোনদের আসতে পারি, আসবো। বোনদের ঘরের অবস্থা দেখছো, ইস, তোমাদের কিছুদিন চলে যাবে, ঠিক আছে, আমি দিলাম, আমি আবার আসবো তোমাদের, ঠিক আছে। তোমাদের এইটুকু দিয়ে 7-8 দিন বা 10 দিন যাবে, ঠিক আছে। তোমরা দুজন, তো আমি আসবো তোমাদের জন্য, আমি যতটুকু পারি তোমাদের পাশে আছি। কোনো সময় কোনো প্রবলেম হলে আমাকে বলবে, ঠিক আছে, বলবে দাদা একটু আমাদের দরকার কিছু, ঠিক আছে। তো যাই হোক, তোমার যা দরকার পড়বে, ঠিক আছে, তুমি আমাকে বলবে, হ্যাঁ, তোমার যা যা দরকার তুমি আমাকে বলো, আমি চলে আসবো, ঠিক আছে। কাকিমণি এই ভালো থাকবে না, ঠিক আছে। তো আমি আসি, হ্যাঁ বোন, ভালো থেকো, হ্যাঁ, গেলাম। আমি নেক্সট টাইম আবার তোমাদের বাড়িতে আসবো, হ্যাঁ বোন, ঠিক আছে, থাকো, হ্যাঁ, আসি, হ্যাঁ, ওকে।